আপনি কি কখনো নোটিস করেছেন ভিআইপি রোড দিয়ে যাওয়ার সময় এই জায়েন্ট পিলারগুলোকে একটার পর একটা দাঁড়িয়ে আছে, যেন একটা মেট্রো অলরেডি তৈরি হয়ে গেছে। কিন্তু প্রবলেম হলো ট্রেন নেই, স্টেশন কমপ্লিট না, আর কাজও যেন থেমে গেছে। তাহলে প্রশ্ন হলো, এই সব পিলার কি শুধু কংক্রিট স্ট্রাকচার, নাকি এখানে অলরেডি ইনভিজিবল মেট্রো সিস্টেম তৈরি হয়ে গেছে? আর আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাউন্ড জিরোর আপডেট, মানে ভিআইপি রোড মেট্রো স্টেশনের আপডেট। এর পাশাপাশি আমি চিনার পার্ক মেট্রো স্টেশনের আপডেটও আপনাদেরকে গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখাবো, এবং আপনাদেরকে বলবো যে স্টেশনের এই পিলারগুলো ঠিক এইভাবে কেন রয়েছে, আর এইখানে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা কী। তো আমি প্রশান্ত, আর আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। প্রত্যেকবারের মতন এইবারও আমি আর একটা মেট্রো আপডেট নিয়ে এসেছি, তো আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এছাড়াও আরেকটি রিকোয়েস্ট রইলো, আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি দেখেছি আমার ভিডিওতে ভিউজ হয়, কিন্তু সাবস্ক্রাইব তার তুলনায় অনেক কম। তো যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তারাও ভিডিওটি দেখবেন, এবং যারা নিউ ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এই মেট্রো রুটটির ওভারভিউ দেবো। এই প্রজেক্টটার নাম নিউ গড়িয়া টু এয়ারপোর্ট মেট্রো করিডর, যে টোটাল 30 কিলোমিটার স্ট্রেচ। শুনতে সিম্পল লাগছে না? এটা কলকাতার সবচেয়ে ডিফিকাল্ট মেট্রো প্রজেক্ট। আপনারা সামনে যে র্যাম্পটা দেখলেন, এই র্যাম্প হয়ে কিন্তু এই মেট্রোটি নিচে চলে যাবে এয়ারপোর্টের দিকে। ভাবুন তো, কি অবাক ব্যাপার না? চোখের সামনে আপনি মেট্রোটা দেখছেন এলিভেটেড করিডরের উপরে, কিন্তু কিছুক্ষণ পরে এটা র্যাম্প হয়ে নিচে ঢুকে যাবে। এটা ভিআইপি রোডের উপরে একটি র্যাম্প, যেটি কানেক্টেড করবে এয়ারপোর্টকে। বর্তমানে এখানে বাকি অংশের গার্ডার লঞ্চিং করা চলছে। এখানে কিন্তু গার্ডার লঞ্চিং মেশিন উপরে রাখা রয়েছে। আসার সময় আপনাদেরকে আমি এটা দেখাবো কিভাবে এখানে গার্ডার লঞ্চিংটা হবে। তো এবার আসা যাক, এই রুটটা কেন এত ডিফিকাল্ট। কারণ এই 30 কিলোমিটার স্ট্রেচের মধ্যে এমন এমন জায়গায় কিছু কিছু ডিফিকাল্ট কাজ রয়েছে, যা সত্যি এই প্রজেক্টটাকে ডিফিকাল্ট করে তুলেছে। তার মধ্যে অন্যতম হলো ভিআইপি রোড মেট্রো স্টেশন। আপনারা লক্ষ্য করুন, রাস্তার উপরে দুদিকে দুটো পিলার রয়েছে, আবার কিছুটা আগে গিয়ে লক্ষ্য করুন যে সিঙ্গেল একটি পিলার রয়েছে। কেন এরকমটি? কেন এই অদ্ভুত নকশা? চলো আপনাদের আগে গিয়ে এটা বোঝাচ্ছি। তার আগে বলি, এই প্ল্যাটফর্মটা মানে এই মেট্রো স্টেশনটি এত কেন বিরাট করা হচ্ছে। ভবিষ্যতে এখানে 3টে লাইনের ইন্টারচেঞ্জ হতে চলেছে। এবার এখানে কোন কোন লাইনের ইন্টারচেঞ্জ হবে সেটা আপনাদের আগে আগে বলছি। তার আগে বলি যে এখানে কি কি কাজ হয়েছে। এই মেট্রো স্টেশনটিতে পিলার আর বিমের কাজ কিন্তু অলরেডি কমপ্লিটেড, এবং যুদ্ধকালীন তৎপরতায় চলছে কনক্রিট ফ্লোরের কাজ। উপরে স্ল্যাব বসানোর কাজগুলো কিন্তু এর পাশাপাশি চলছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে পিলারগুলো রয়েছে, এগুলো কিন্তু সিঙ্গেল পিলার, রাস্তার মাঝখান থেকে রোড ব্লক করে নেওয়া হয়েছে। কিন্তু মাঝখানে রাস্তার দুপাশে কেন পিলার রয়েছে? কেনই বা আর পিলারগুলোর মতন এই রাস্তার দুপাশে থাকা পিলারগুলোকে মাঝখানে জায়গা ব্লক করে বানানো না? চলুন আগে গিয়ে পুরো ক্লিয়ার করব। দেখুন এই জায়গাটাও কিন্তু একটি ফাউন্ডেশনের কাজ চলছে, এখান থেকে একটি পিলার বানানো হবে। তো এই জায়গায় কিন্তু এখন পুরোপুরি কাজটা চলছে, তো ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন। এবং আগে গিয়ে চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গায় কিছু কিছু পিলারে এখনো স্ক্যাফোল্ডিং করা রয়েছে, যেখানে আরসিসির কাজ এখনো চলছে। এই দেখুন একটি পিলার যেখানে কিন্তু স্ক্যাফোল্ডিং করা রয়েছে। এই দেখুন এই পিলারটা কিন্তু তৈরি হয়েছে। আবার এইদিকেও দেখুন একটা পিলার রয়েছে রাস্তার দুপাশে, মানে এইগুলো হলো পোর্টাল পিয়ার। ইঞ্জিনিয়ারিং ভাষায় এই পোর্টাল পিয়ারগুলোকে পোর্টাল পিয়ার বলে। এর মাঝখান থেকে বসানো হবে স্ল্যাব। তো আপনারা সবাই জানেন ভিআইপি রোডে কতটা জাম হয়। 1 মিনিট ব্লক মানেই রাস্তায় আধা ঘন্টার জন্য জাম। তাই ইঞ্জিনিয়ারদের এই কথাটা মাথায় রাখতে হবে যে রাস্তা যাতে ট্রাফিক ব্লকও না হয় আর তাদের কাজটাও হয়ে যায়। এই কারণে কিন্তু এই পোর্টাল পিয়ারের ডিজাইনগুলো করা হয়। তার উপর থেকে স্ল্যাব বসিয়ে বিম বসিয়ে মেট্রোকে চালানো হবে। ভাবুন তো, নিচ থেকে গাড়ি যাবে আর উপর থেকে মেট্রো। এর পাশাপাশি ভিআইপি রোড ফ্লাইওভার থেকেও কিন্তু গাড়ি চলবে, মানে নিচেও গাড়ি, ফ্লাইওভারেও গাড়ি, উপরে মেট্রো। 3 লেভেল আর্কিটেকচারের কাজ কিন্তু এখানে হচ্ছে। এছাড়া এখানে যে কাজগুলো ছিল, যেই পিয়ারের কাজগুলো ছিল, সেই পিয়ারের কাজগুলো কিন্তু এখানে পুরো কমপ্লিটেড হয়ে গেছে। কিছু কিছু জায়গায় স্ক্যাফোল্ডিং করা হয়েছে, কিছুটা আর হয়ে গেলে কিন্তু এখানে তো বাকি পিলারের কাজগুলো কিন্তু মোটামুটি এখানে হয়ে যাবে। তারপরে কিন্তু মাঝখানে বিম বা স্ল্যাব বসিয়ে উপর থেকে কিন্তু গার্ডার লঞ্চিং এর কাজ করা হবে। এই যে পোর্টাল পিলার, এই পোর্টাল পিলারের স্ট্রাকচার টেকনোপলিসেও কিন্তু বানানো হয়েছে, যেটি নবদিগন্ত মেট্রো স্টেশন, ওখানে বানানো হয়েছে। ঠিক এরকমই হবে ফিউচারে। তার উপর থেকে কিন্তু এই যে গার্ডারটা দেখছেন, এই গার্ডারটা এত পর্যন্ত লঞ্চিং করা হয়েছে। এরপরে এটাকে টেনে পুরো একদম স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তো চলুন এইবার আমরা চিনার পার্কের দিকে যাই। আর চিনার পার্কে যে কাজের গতি খুব একটা বেশি সেটাও আমি বলবো না, কিন্তু এখানে যে কাজটা কমপ্লিট হয়েছে সেটা হলো উপরে কিন্তু কনক্রিট ফ্লোরের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। এখন এখানে যে কাজগুলো করা হবে সেগুলো হচ্ছে ট্র্যাক লেইং এর কাজ করা হবে, সিগন্যালিং এর কাজ করা হবে, এবং স্টেশনটা ফিনিশিং এর যে কাজ থাকে সেটা করা হবে। এবং কিছু কিছু জায়গায় এখনো বিম ও পিলারের কাজ কিন্তু চলছে। তো এইগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু চিনার পার্ক মেট্রো স্টেশন তৈরি। তো চলুন আপনাদের এবার ওই পাশ থেকে এই মেট্রো স্টেশনটা দেখাবো।
সুন্দর লাগছে না এই জায়গাটা, কত সুন্দর কাজ চলছে না দেখে খুব ভালো লাগছে। কিছুদিনের মধ্যে কিন্তু এর উপর থেকে মেট্রো দৌড়াবে, মেট্রোর চাকা গড়াবে একদম এয়ারপোর্ট পর্যন্ত। ভাবুন তো 2026 সালের মে মাসের পর থেকে মেট্রোর কাজের গতি কতটা বেড়েছে। নিশ্চয়ই আপনারা জানেন, আমি প্রথমেই বলেছিলাম এই রুটটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তার কারণ আপনারা জানেন চিংড়িঘাটা ক্রসিং, তারপর টেকনোপলিস, এবং এরপরে সবশেষে কিন্তু এই ভিআইপি রোড আর চিনার পার্ক, যেটা কিন্তু কাজ এখন যুদ্ধকালীন তৎপরতার শেষের দিকে চলছে। আর এই সময় আমি এসে পৌঁছেছি চারনক হসপিটালের সামনে। আর এখানে কিন্তু আপনারা দেখছেন পুরো উপর থেকে গার্ডারগুলো লঞ্চিং করা রয়েছে। এখানে এখনও প্যারাপিটের কাজ চালু হয়নি, তো কিছুদিন পরে এখানে কিন্তু প্যারাপিটের কাজটাও চালু হয়ে যাবে। তো চলুন এইবার চিনার পার্ক মেট্রো স্টেশনের মতন ভিআইপি রোড মেট্রো স্টেশনটাকেও কাছ থেকে দেখবো। আর এখানে আমি এখন রয়েছি হলদিরামের ঠিক কাছে। আর এখানেও কিন্তু দেখুন কিছুটা আগে নিয়ে গিয়ে আপনাকে দেখাবো, যেখানেও পোর্টাল পিয়ারগুলো রয়েছে। এই পোর্টাল পিয়ারের উপরেই কিন্তু বসানো হবে বড় বড় বিম, এবং তার উপরেই কিন্তু গার্ডার লঞ্চিং করা হবে। আর দেখুন এখানে অনেকগুলো পোর্টাল পিয়ার রয়েছে, যেমনটি টেকনোপলিস অলরেডি তৈরি হয়ে গেছে। তো দেখুন, তো আপনারা একবার ভাবুন যে এখানে কি কাজ চলছে। তো টোটাল এখানে এখনো পর্যন্ত যে কাজটা হয়েছে, যেটা আমরা দেখলাম যে কিছু পোর্টাল পিয়ারের কাজ কমপ্লিট হয়ে গেছে ওপাশ থেকে। আর এখানে দেখুন ইঞ্জিনিয়াররা কিন্তু এই রোদের মধ্যেও অত উপরে কাজ করছে, সেলুট তাদের। তো আপনারা অনেকেই ঘরে বসে বলেন যে কাজ এখনো কেন তাড়াতাড়ি শেষ হচ্ছে না। তো সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল, তারপরে ডিজাস্টার মানে নেচার ডিজাস্টার, কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো রোদ। আপনারা ঘরে বসে হাঁপিয়ে মরছেন এই গরমে, আর ইঞ্জিনিয়াররা তাদের সবটা দিয়েও গালাগালি খেতে হয় মাঝে মাঝে। তো যাই হোক বন্ধুরা, এদেরকে সবসময় সম্মান করবেন, কারণ এদের জন্যই কিন্তু এই কাজগুলো তৈরি হয়। তো আগামী দিনে এই মেট্রো স্টেশনটা তৈরি হওয়ার পিছনে কিন্তু তাদের অনেক বড় অবদানও থাকবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম এই মেট্রো স্টেশনটা কেন এত বড়, তার কারণ হলো এই মেট্রো স্টেশনে কিন্তু 3টে লাইন এসে ইন্টারচেঞ্জ করবে, ইয়েলো লাইন, ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন। এই 3টে রুট কিন্তু এই স্টেশনের উপর থেকে যাবে। তার উপরে নিউ টাউন, রাজারহাট এয়ারপোর্টের যে ট্রাফিক, পুরো কিন্তু হিউজ প্রেশার এই মেট্রো স্টেশনটার উপর আসতে চলেছে আগামী দিনে। মানে কলকাতার স্কাইলাইনের পুরো লাইফ লাইন হয়ে দাঁড়াবে এই মেট্রো স্টেশনটি। কলকাতার মেট্রোর যতগুলো রুট আছে, আমি মনে করি অরেঞ্জ লাইন চালু হয়ে গেলে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে দেবে এই অরেঞ্জ লাইনটি। তাই এই অরেঞ্জ লাইনটি নিয়ে কিন্তু অনেকের মধ্যে ধোঁয়াশা রয়েছে, এবং এখানে কিন্তু গ্রাউন্ড লেভেলে এখনও অনেক বেশি কাজ হচ্ছে। দেখুন চারিদিকে কিন্তু কাজ খুব পরিমাণে হচ্ছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। এর পাশাপাশি দেখুন উপরে দেখুন জায়ান্ট যে গার্ডার মেশিন দিয়ে, এই জায়ান্ট গার্ডার মেশিন দিয়ে কিন্তু এই গার্ডারগুলো প্লেস করা হবে 1 বাই 1 পিলারের উপরে। তো এরকমভাবে কিন্তু চিংড়িঘাটা ক্রসিংয়ের উপরেও করা হয়েছিল, এখন এই সব জায়গাগুলোও কিন্তু করা চালু হয়ে গেছে অলরেডি। তো যাই হোক বন্ধুরা, এই তো ছিল আজকের পুরো আপডেট, যেটা ভিআইপি রোড মেট্রো স্টেশন এবং চিনার পার্ক মেট্রো স্টেশনে দিলাম। তো আপনারা বলবেন কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। জয় হিন্দ।